কারণ দর্শকরা তো আমাকে দেখছে, দর্শকরা ব্যাক স্টেজে দেখছে না যে কি হচ্ছে না হচ্ছে। তো আমার উপর ডিপেন্ড করবে যে নৌকার মাঝি নৌকা কেমন চালালো, এপার থেকে ওপার সঠিকভাবে পার করতে পারলো কিনা। দ্যাটস ইট। প্রথমত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডকে ধন্যবাদ, এই আসরে আমাকে অ্যাজ আ হোস্ট তারা আমন্ত্রণ জানিয়েছে। আমি একটা সময় ঢাকার বাহিরে এবং দেশে বিদেশে অনেক অ্যাওয়ার্ড ফাংশন বা স্টেজ শোজ করেছি। তো মাঝে একটা দীর্ঘ বিরতি ছিল, যেহেতু আমি এখন প্রমোশনাল কাজে চলে গেছি। তো আমার কাছে মনে হয় যে কথার জাদুতে কাজ করাই হচ্ছে, সেটা মোবাইল ক্যামেরায় হতে পারে, সেটা অন স্টেজ হতে পারে। আর লাইভ জিনিসটা আমার বরাবরই খুব পছন্দ। আর পুরোটা শো এর দায়িত্ব যখন আমার কাঁধে থাকে, অনেস্টলি স্পিকিং অনেক বেশি স্ট্রেস থাকে যে শোটা সাকসেসফুলি নামাতে পারবো কিনা। কারণ দর্শকরা তো আমাকে দেখছে, দর্শকরা ব্যাক স্টেজে দেখছে না যে কি হচ্ছে না হচ্ছে। তো আমার উপর ডিপেন্ড করবে যে নৌকার মাঝি নৌকা কেমন চালালো, এপার থেকে ওপার সঠিকভাবে পার করতে পারলো কিনা। দ্যাটস ইট। প্রথমত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডকে ধন্যবাদ, এই আসরে আমাকে অ্যাজ আ হোস্ট তারা আমন্ত্রণ জানিয়েছে। আমি একটা সময় ঢাকার বাহিরে এবং দেশে বিদেশে অনেক অ্যাওয়ার্ড ফাংশন বা স্টেজ শোজ করেছি। তো মাঝে একটা দীর্ঘ বিরতি ছিল, যেহেতু আমি এখন প্রমোশনাল কাজে চলে গেছি। তো আমার কাছে মনে হয় যে কথার জাদুতে কাজ করাই হচ্ছে, সেটা মোবাইল ক্যামেরায় হতে পারে, সেটা অন স্টেজ হতে পারে। আর লাইভ জিনিসটা আমার বরাবরই খুব পছন্দ। আর পুরোটা শো এর দায়িত্ব যখন আমার কাঁধে থাকে, অনেস্টলি স্পিকিং অনেক বেশি স্ট্রেস থাকে যে শোটা সাকসেসফুলি নামাতে পারবো কিনা। কারণ দর্শকরা তো আমাকে দেখছে, দর্শকরা ব্যাক স্টেজে দেখছে না যে কি হচ্ছে না হচ্ছে। তো আমার উপর ডিপেন্ড করবে যে নৌকার মাঝি নৌকা কেমন চালালো, এপার থেকে ওপার সঠিকভাবে পার করতে পারলো কিনা। দ্যাটস ইট। প্রথমত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডকে ধন্যবাদ, এই আসরে আমাকে অ্যাজ আ হোস্ট তারা আমন্ত্রণ জানিয়েছে। আমি একটা সময় ঢাকার বাহিরে এবং দেশে বিদেশে অনেক অ্যাওয়ার্ড ফাংশন বা স্টেজ শোজ করেছি। তো মাঝে একটা দীর্ঘ বিরতি ছিল, যেহেতু আমি এখন প্রমোশনাল কাজে চলে গেছি। তো আমার কাছে মনে হয় যে কথার জাদুতে কাজ করাই হচ্ছে, সেটা মোবাইল ক্যামেরায় হতে পারে, সেটা অন স্টেজ হতে পারে। আর লাইভ জিনিসটা আমার বরাবরই খুব পছন্দ। আর পুরোটা শো এর দায়িত্ব যখন আমার কাঁধে থাকে, অনেস্টলি স্পিকিং অনেক বেশি স্ট্রেস থাকে যে শোটা সাকসেসফুলি নামাতে পারবো কিনা। কারণ দর্শকরা তো আমাকে দেখছে, দর্শকরা ব্যাক স্টেজে দেখছে না যে কি হচ্ছে না হচ্ছে। তো আমার উপর ডিপেন্ড করবে যে নৌকার মাঝি নৌকা কেমন চালালো, এপার থেকে ওপার সঠিকভাবে পার করতে পারলো কিনা। দ্যাটস ইট।